আমাদের সমাজে একটি বড় অংশ নারী। এই নারীর মধ্যে আমার মা, চাচি, বোন, আপা, ভাবিরা সকলে পড়ে কিনা? এই সমাজের মধ্যে নারী ভোটার কিন্তু বেশি। আপনারা হয়তো অনেকে জানেন কি জানেন না, নারীর সংখ্যা কিন্তু আমাদের সমাজের বেশি এবং নারীরা হচ্ছে অবহেলিত। তো নারী সমাজকে নিয়ে আমার একটা বৃহৎ পরিকল্পনা আছে। পরিকল্পনাটি হচ্ছে, যারা আমার শিক্ষিত বোনেরা যারা কলেজ এবং ভার্সিটিতে পড়ে তাদেরকে নিয়ে একটি পরিকল্পনা আমার আছে। সেটি হলো, যারা শিক্ষিত এবং কলেজে আছে স্টুডেন্ট রানিং, তাদেরকে আমি যদি পৌরসভার মেয়র নির্বাচিত হতে পারি, পৌরসভার প্রশিক্ষণের মাধ্যমে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে স্বাবলম্বী করে গড়ে তোলা। এসব মেয়েদেরকে যদি, এসব আমার বোনদেরকে যদি আমি পৌরসভার মাধ্যমে যদি ফ্রিল্যান্সিং যদি শিক্ষাতে যদি পারি, ভালো ভালো শিক্ষক এবং প্রশিক্ষণ দিতে পারি, এসব বোনেরা ঘরে বসে তারা আন্তর্জাতিক লেভেলে আয় করতেও সম্ভব হবে কিনা বলেন? আপনারা তাদেরকে জানেন। এবং আমার যেসব চাচিরা আছে, যেসব মায়েরা আছে, ভাবিরা আছে, যারা একটু শিক্ষা দীক্ষায় কম, যারা প্রবীণ মানুষ, তাদেরকেও কিন্তু স্বাবলম্বী করে তোলা কিন্তু সম্ভব। সেটি হলো, তাদেরকে পৌরসভা থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে তাদেরকে গবাদি পশু যেমন গরু, ছাগল, হাঁস, মুরগি, বিভিন্ন এরকম গবাদি পশু দিয়ে লালন পালনের মাধ্যমে কিন্তু একটি বৃদ্ধ বয়সী মা এবং চাষিদেরকেও কিন্তু আর্থিকভাবে কিছু হলেও স্বাবলম্বী করা সম্ভব কিনা বলেন? এসব হলো নারীদেরকে এগিয়ে যাওয়ার একটি আমার মহা পরিকল্পনা। এটি একটি নারীদের নিয়ে আমাদের পরিকল্পনা আছে। আরেকটি পরিকল্পনা হলো উন্নয়ন, যেটি অ্যাডভোকেট সাহেব সাগর ভাই যেটি বলে গেল, রাস্তাঘাটের যেটি উন্নয়ন। আসলে ব্যক্তিগত পক্ষ থেকে রাস্তাঘাটগুলো করা সম্ভব নয়। আবার এখানেও আইনের কিছু বাধ্যবাধকতা আছে। আপনি চাইলেই সরকারি রাস্তা ব্যক্তিগতভাবে খনন করতে পারবেন না, সরকারিভাবে আপনি তৈরি করতে পারবেন না। কারণ প্রত্যেকটা রাস্তা আইডিভুক্ত, নিবন্ধনভুক্ত রাস্তা। এসব রাস্তাতে সরকারের অনুদান, সরকারি যারা প্রতিনিধি থাকবে, মেয়র, কমিশনার, চেয়ারম্যান, তারা এসব রাস্তাতে সরকারি প্রকল্পটা এসে বাস্তবায়ন করবে। আমি আপনি চাইলে হবে না। এবং রাস্তাঘাট উন্নয়ন করতে গেলে বড় একটা ফান্ডের দরকার, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার দরকার। এই পৌরসভায় শত শত রাস্তা আছে, একটা ব্যক্তির পক্ষে কি সম্ভব? কখনোই সম্ভব নয়। তাই যাই হোক, আপনারা দেখেছেন 2 বছর ধরে প্রশাসক দ্বারা পৌরসভা চলছে, পরিচালিত হচ্ছে। অচিরে সামনে ভোট, আপনারা ভোটের মাধ্যমে প্রতিনিধিত্ব তৈরি করবেন ইনশাল্লাহ। আমি যদি পাঁচই পৌরসভায় যদি মেয়র নির্বাচিত হতে পারি, আপনাদের রাস্তা ড্রেনের যে ব্যবস্থাগুলো আছে অবশ্যই আপনাদেরকে নিয়ে আলোচনা সাপেক্ষে সেসব সমস্যা ইনশাল্লাহ সমাধান করব। এই পৌরসভা নিয়ে আমার একটা মাস্টার প্ল্যান আছে। কারণ আমি এই পৌরসভা নিয়ে ভাবি, পৌরসভার জনগণকে নিয়ে ভাবি। প্রত্যেকটি এলাকায় আমি গিয়েছি, একই কথা শুনেছি, একই বক্তব্য শুনেছি। সেটি হলো জলাবদ্ধতা। মানুষের সমস্যা হলো ড্রেন, মানুষের বাড়ির পানি, এলাকার পানি, মানুষের গোসলের পানি, বাথরুমের পানি, এই পানি নিষ্কাশনের সঠিক ব্যবস্থা নাই। ঠিক বলেছি কিনা বলেন? সর্বপ্রথম রাস্তার চাইতে জলাবদ্ধতা নিরসন চাই নাকি? আগে জলাবদ্ধতা নিরসন হবে, তারপরে রাস্তা হবে। এই দুইটি যদি হয় তাহলে মানুষের আর মনে হয় কোনো দুঃখ কষ্ট থাকবে না এলাকায়। এই জন্য আমি একটি মাস্টার প্ল্যান তৈরি করেছি। আমি পৌরসভায় 2 বছর ধরে ঠিকাদারি কাজের সঙ্গে সম্পৃক্ত। এই 2 বছর ধরে আমি ঠিকাদারি কাজের সঙ্গে সম্পৃক্ত। এই ঠিকাদারি করতে গিয়ে আমার যথেষ্ট অভিজ্ঞতা হয়েছে। ঢাকা থেকে শুরু করে, পাঁচবি থেকে শুরু করে যত ইঞ্জিনিয়ার আছে, সমস্ত ইঞ্জিনিয়ারের সঙ্গে আমার ব্যক্তিগত একটা সুসম্পর্ক তৈরি হয়ে গিয়েছে এই কাজের মাধ্যমে। আমি তাদের কাছ থেকে সুপরামর্শ নিয়েছি, আমি তাদের সঙ্গে পাঁচবি পৌরসভা নিয়ে আলোচনা করেছি। তারা আমাকে সুপরিকল্পনার একটি মাস্টার প্ল্যান দিয়েছে। ইনশাল্লাহ এই এলাকায় জলাবদ্ধতা, আমি বলেছি জলাবদ্ধতা নিরসনের একটি ব্যবস্থা করতে হবে। আমাদের মেন রাস্তা আছে হেলি টু জয়পুরহাট। এই রাস্তার 2 পাশে আমাদের পৌরসভা গঠিত, ওই পাশে এক অংশ, এই পাশে এক অংশ। আমরা যদি রাস্তার 2 পাশে এবং আমাদের যদি পৌরসভা ধরি রাস্তার পূর্ব পাশে
তিনটা যদি আমরা যদি বড় বড় ড্রেন যদি এরকম করি, তাহলে এই এলাকার নিম্ন অঞ্চলে যে পানিগুলো আছে সেই ড্রেনে চলে যাবে। তারপরে প্রত্যেকটি পাড়া মহল্লায় সাব ড্রেন হবে, মেন হল হবে, মেন হলে সব পানি গিয়ে পড়বে। তো যাই হোক, এরকম অনেক পরিকল্পনা আছে। রাস্তার সঙ্গে ড্রেন থাকবে, ড্রেনের সঙ্গে রাস্তা থাকবে, এভাবে আমরা পৌরসভার উন্নয়ন ঘটাবো ইনশাআল্লাহ। আরেকটি বিষয়, শিক্ষা। শিক্ষা হলো মানুষের একটি মৌলিক চাহিদা। আসলে আমি একটি শিক্ষা নিয়ে পরিকল্পনা করেছি। আমাদের পাঁচদিন পৌরসভায় অন্তত ছাত্রছাত্রী প্রতিটি ঘরে আছে কিনা? প্রতিটি ঘরে ছাত্রছাত্রী আছে। আমাদের সমাজের ম্যাক্সিমাম দেখা যায় কি, আর্থিক অভাবের কারণে অনেক বাচ্চার গার্ডিয়ানরা লেখাপড়া করতে পারছে না, বই কিনে দিতে পারে না, ফর্ম ফিল আপের ফি দিতে পারে না। এইসব বাচ্চাদেরকে নিয়েও যারা ভালো স্টুডেন্ট, যারা মেধাবী, পৌরসভা থেকে আগামী দিনে তাদের জন্য ফ্রিতে ফর্ম ফিল আপ এবং বইয়ের ব্যবস্থা ইনশাল্লাহ আমি যদি মেয়র হতে পারি, আমি ইনশাল্লাহ করে দেবো। প্রিয় এলাকাবাসী, নিরাপত্তা নিয়ে আমার একটা বড় পরিকল্পনা আছে। পাঁচদিন পৌরসভায় আমরা ইতিমধ্যে দেখেছি বিগত 1.5 থেকে 2 মাসের মধ্যে মানুষের গরু চুরি, ছাগল চুরি, ঘরে গ্রিল কেটে সোনা দানা টাকা পয়সা নিয়ে যাচ্ছে। বেশ চোরের উপদ্রব আমাদের পাঁচদিন পৌরসভায় আমরা লক্ষ্য করেছি। ইদানিং পুলিশের তৎপরতায় এবং এলাকায় আমাদের ময়মুরব্বী যুবক ভাইদের পাহাড়ে অন্তত চুরিটা কমেছে কিনা এখন আর আমরা শুনতে পারি না। তো যাই হোক, আমার একটি পরিকল্পনা আছে। যদি আমি আপনাদের ভোটে নির্বাচিত হই, পুলিশের পাশাপাশি পাঁচবিবি পৌরসভা থেকে নিরাপত্তা রক্ষী নিয়োগ থাকবে পুলিশের মতো। তাদেরও গাড়ি থাকবে, তাদেরও পোশাক থাকবে, তাদেরও অস্ত্র থাকবে। তারা পৌরসভার নিরাপত্তা রক্ষী হিসাবে পাঁচবিবি প্রতিটি পৌরসভার আমাদের নাগরিক ভাইদের নিরাপত্তা নিশ্চিত করবে। এটি আমি আজকে কথা দিয়ে গেলাম ইনশাআল্লাহ। আমি যদি নির্বাচিত হই, প্রত্যেকটি পাড়া মহল্লায় তারা টহল দেবে। সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত প্রত্যেকটি ব্যবসায়ী থেকে শুরু করে মা বোনদের জন্য ঘর বাড়ি যেন নিরাপত্তায় থাকতে পারে, এটি আমি ইনশাআল্লাহ নিশ্চিত করব। যেটি পৌরসভায় বিগত দিনে এখন পর্যন্ত কেউ করতে পারে নাই, ইনশাআল্লাহ আমি এইটা করে ছাড়বো ইনশাআল্লাহ। প্রিয় এলাকাবাসী, আরেকটি বিষয়, সেটি হলো আমাদের পাঁচদিন পৌরসভায় ধর্মীয় প্রতিষ্ঠান আছে, মসজিদ আছে এবং মন্দির আছে। ইনশাআল্লাহ আমি যদি আজকে ঘোষণা দিয়ে যেতে চাই, আমি যদি পাঁচদিন পৌরসভার মেয়র নির্বাচিত হতে পারি, প্রত্যেকটি মসজিদে এবং মন্দিরের ইলেকট্রিক বিল এবং মসজিদের ইমামের মুয়াজ্জিনের একটি করে ভাতা পৌরসভা থেকে ইনশাআল্লাহ বিতরণ করব আমি। প্রিয় এলাকাবাসী, আরেকটি বিষয়, সেটি হলো পানির সমস্যা। বিগত দিনে আমরা পাঁচদিন পৌরসভায় পানি পেয়েছি, কিন্তু পানির কোয়ালিটি মানসম্মত না, পানি ঘোলা, এবং আমার পৌরবাসী মিনিমাম বিল মনে হয় 100 টাকা করে দিয়ে থাকে। তো যাই হোক, এটি নিয়ে একটি পরিকল্পনা আছে। আমরা বিশুদ্ধ পানি, সুপেয় পানি এবং বিশুদ্ধ পানি পাওয়ার ব্যাপারে আমি একটি মাস্টার প্ল্যান করেছি। ইনশাআল্লাহ আপনারা আগামীতে পরিষ্কার পানি পাবেন, এবং যে মিনিমাম বিল যদি দিতে হয় সেটি সর্বনিম্ন 100 থেকেও কিভাবে কমানো যায় সেটা আপনাদেরকে আগামী দিনে আলোচনা করে আপনাদের চাপ মুক্ত করা, যেটা 100 টাকা করে মিনিমাম দেন, সেখান থেকে ইনশাআল্লাহ কমায় নিয়ে আসবো ইনশাআল্লাহ আমি যদি মেয়র হতে পারি। আরেকটি বিষয় বলে আমি আমার বক্তব্য যদি শেষ করতে চাই, সেটি হলো মানুষের মৌলিক চাহিদার মধ্যে সবচেয়ে যেটি গুরুত্বপূর্ণ, সেটি হলো চিকিৎসা। এই চিকিৎসা আমরা কিন্তু সকলে কিন্তু সক্ষমতা অর্জন করিনি আর্থিক অভাবের কারণে, যে আমরা অনেক জটিল রোগের কারণে কিন্তু আমাদের পরিবারের সদস্যরা কিন্তু মৃত্যুবরণ করে কিনা। আজকে ডাক্তারের কাছে গেলে 500, 700, 1000 টাকা ভিজিট, ডাক্তারের কাছে গেলে 4-5টা টেস্ট দেয় কিনা, ব্লাড টেস্ট, ইউরিন টেস্ট, ইসিজি, টেস্ট দেখা যাচ্ছে কি যে 2500-2600 টাকা আপনাদের টেস্ট বিল, ডাক্তারের বিল 700-800, 3500 টাকা হয়ে গিয়েছে, ওষুধের বিল 3500, 7000 টাকা। মানে 15 দিনের ট্রিটমেন্ট করতে যাবেন 7000, আবার লিখে দিবে, আবার 1 মাস পর আসবেন, আবার 3টা টেস্ট দিবে, আবার 1800 নাই নাকি। তাহলে একটা দিনমজুর পৌরসভার যে আমার নিম্ন আয়ের ভাইয়েরা আছে, আমার যে ভাইয়েরা সারাদিন নিরলস পরিশ্রম করে, কেউ রিক্সা চালক, কেউ ভ্যান চালক, কেউ কৃষি কাজ করে, কেউ ছোট্ট দোকান করে, এসব পরিবার আসলে চিকিৎসার ব্যয়ভার মেটাতে কিন্তু অনেক কষ্টসাধ্য। প্রত্যেকটি পরিবারে কিন্তু 2-4 জন করে আছে ব্যক্তি, এবং আমার মনে হয় বিশেষ করে যারা নতুন বিয়ে শাদী করে, ছোট শিশু বাচ্চা, বিশেষ করে তাদের বেশি সমস্যার সম্মুখীন হতে হয়। ছোট বাচ্চাদের শীতকালে অনেক অসুখ বিসুখ হয়। আসলে চিকিৎসা নিয়ে আমি একটি মহা পরিকল্পনা করেছি।
যদি মহান রাব্বুল আলামিন আমাকে আপনাদের মাধ্যমে যদি এই পৌরসভার মেয়র পদে যদি আমাকে নির্বাচিত করে, তাহলে ইনশাআল্লাহ 5B পৌরবাসী প্রত্যেকটি পরিবারে একটা করে আপনি হেলথ কার্ড পাবেন পৌরসভার পক্ষ থেকে। এই হেলথ কার্ডটি প্রত্যেকটি জনসংখ্যার জন্য একটি করে থাকবে। আপনার পরিবারের সদস্য 5 জন, 5 জনে আপনার স্বাস্থ্য কার্ড পাবেন। এই স্বাস্থ্য কার্ড থেকে আপনারা কি কি সুযোগ সুবিধা পাবেন সেটি আজকে আমি আপনাদের মাঝে বলে যাচ্ছি। সেটি হলো, আজকে আপনারা 5বিতে গ্রাজুয়েটে যান, ডাক্তার বাড়িতে যান, জয়পুরহাটে বিভিন্ন ক্লিনিকে যান, যে টেস্ট করতে হয়, আমি যদি মেয়র নির্বাচিত ইনশাল্লাহ হই, ইনশাল্লাহ আমার মহাপরিকল্পনা আছে 6 মাসের মধ্যে 5বিতে ডায়াগনস্টিক সেন্টার হবে, পৌরসভা পরিচালিত ডায়াগনস্টিক সেন্টার। সেই ডায়াগনস্টিক সেন্টার আপনারা যাবেন, ফ্রিতে ডাক্তার দেখাবেন, যত প্রকারের টেস্ট আছে ফ্রিতে প্রত্যেকটা পৌরসভার পরিবারকে প্রদান করা হবে, যার ব্যয়ভার 5বি পৌরসভার মেয়র বহন করবে। বিনা টাকায় চিকিৎসা, বিনা টাকায় আপনাদের চিকিৎসা হবে। এটি আমি আজকে আপনাদের মাঝে কথা দিয়ে গেলাম। যদি আমি মেয়র হতে পারি, আমি 6 মাসের মধ্যে এটি বাস্তবায়ন করব। যদি বাস্তবায়ন না করতে পারি, তখন আপনারা বলবেন, আজকে বগুড়াতে যারা সিটি স্ক্যান পর্যন্ত করে, একটা সিটি স্ক্যান করতে গেলে 3200-3500 টাকা সিটি স্ক্যান বিল আসে কিনা? 5বিতে ইনশাআল্লাহ আমি মেয়র হলে সিটি স্ক্যান মেশিন পর্যন্ত আমি নিয়ে আসবো, বিনা টাকায় সিটি স্ক্যান পরীক্ষা পর্যন্ত আপনারা পাবেন। কোনো টেস্ট টাকাতে করতে হবে না। যেটা জয়পুরহাট বগুড়ায় 5বিতে যে চিকিৎসা সেবা পান, ডাক্তার এবং টেস্ট সমস্ত কিছু আপনাদের জন্য ফ্রি থাকবে ইনশাআল্লাহ। এটি হলো আমার নির্বাচনী অঙ্গীকার। আমি আপনাদের জন্য এটি করব। আমি যে কথাগুলি বললাম আপনারা বাসায় গিয়ে ভেবে চিন্তে দেখবেন আমি কি কি কথা বলে গেছি। আমি 7টি পয়েন্টের উপর কথা বলে গেছি। আরো যা করলে পৌরবাসী আমার উপকৃত হবে, এলাকার উন্নয়ন হবে, আপনারা পরামর্শ দিবেন। আপনাদের জন্য সামনের দরজা খোলা। সামনে যদি ব্যক্তিগতভাবে এত কিছু করতে পারে, ইনশাআল্লাহ আমার ব্যক্তিগত এবং পৌরসভার তহবিল থেকে আরো ব্যাপকভাবে আপনাদের জন্য সহযোগিতার দুয়ার আমার জন্য খোলা থাকবে। শুধু একটিবারের জন্য আমার জন্য আপনারা দোয়া করবেন, আমাকে একটিবার এই 5বি পৌরসভায় বসানোর জন্য আপনারা সহযোগিতা করবেন। এই আশা আহ্বান রেখে আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করবেন। আসসালামু আলাইকুম। মসজিদ কমিটিকে মসজিদ কমিটির হাটে 9 বান্ডিল টিনের টাকা 55,000 টাকা প্রজেক্টর। সবাই খাতগুলো দেখে। প্রজেক্টর আমরা অলরেডি 5 মাথায় দিয়েছি, 3 মাথায় দিয়েছি, বিশেষ হয়ে নিচে দিয়েছি, ট্রান্সপোর্ট দিয়েছি, 4টা প্রজেক্টর অলরেডি দিয়েছি। এখানে যারা আবেদন করছে, যাক কাল পরশুর মধ্যে ওদের ব্যবস্থা করে দেওয়া হবে।